হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি বিশেষ গাছ দেখাচ্ছি, সেটি হলো কলা গাছ। এই কলা এমন একটি ফল যেটি আসলে সবাই পছন্দ করে। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে কলা গাছ যদি আমরা একবার রোপণ করি তাহলে আমরা সারা জীবন কলা খেতে পারবো। তো সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি দেখানো, এবং এটা কোনো ধরনের পরিচর্যা করতে হয় না, শুধু মাটিতে আপনারা লাগিয়ে রাখবেন। আপনাদের অল্প বসত বাড়িতে যাদের ছোট্ট একটু জায়গা রয়েছে বাড়ির পাশে, খুব সহজেই এই গাছগুলি রোপণ করে দিতে পারেন। সেখান থেকে দেখবেন যে আপনি দেখুন আমাদের কলা ধরেছে গাছে, 3টি গাছে এখানে কলা ধরেছে। তো আমাদের যেমন পারিবারিক চাহিদা মিটে, তো আপনারাও খুব সহজে এগুলিকে চাষাবাদ করতে পারেন এবং কোনো ধরনের পরিচর্যা করতে হবে না। আর একবার লাগালে তো সারা জীবন ধরে কলা খেতে পারবেন। দেখুন এই কলা গাছটির চারদিকে এর কিছু বাচ্চা গাছ বের হয়েছে, এগুলিকে আসলে শাখার বলে। তো এই শাখারগুলি যখন ট্রান্সফার করে অন্য জায়গায় আপনি লাগিয়ে দিবেন, তো সেখান থেকেও কলা হবে, আবার সেখান থেকে নতুন করে চারা হবে। তো দেখতে পাচ্ছেন এটি একটা মাদার গাছ, আর এর নিচে তো আপনাদেরকে দেখালাম, এখানে বেশ কয়েকটি চারা গাছ রয়েছে শাখার। একটা গাছ থেকেই দেখুন 3টে ছোট গাছ, আর এটাও একটি শাখার, যেটা এখন দেখাচ্ছি বড়, এটাতেও কলা ধরেনি। দেখুন প্রথমে বের হয়েছিল এই শাখাটা, এর পাশাপাশি এখানে আরও 3টি ছোট্ট শাখার গাছ বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শাখার গাছগুলিকে আমরা আসলে এই গাছের গোড়া থেকে তুলে আমাদের যেখানে ফাঁকা জমি আছে সেখানে আমরা লাগিয়ে দিই। দেখুন এটা একটা মাদার গাছ, এই গাছটিতে কলা ধরেছে, আর এর পাশে এটি হচ্ছে শাখার গাছ, এটাতে এখনও কলা ধরেনি, এখানে একটি শাখার বের হয়েছিল। আর পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট চারা, যেগুলি সেই মাদার গাছের শাখার আমরা তুলে এখানে রোপণ করেছি। সামনে আরেকটি আছে। দেখুন আসলে এগুলোতে তেমন পরিচর্যার প্রয়োজন পড়ে না, শুধু মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যায়। সামনে আরও চারা রয়েছে। আসলে সামনে একটা লেবু গাছ, লেবু গাছে জানেন আপনারা যে কাঁটা থাকে, যার কারণে আমি সামনের দিকে যাচ্ছি না, ক্যামেরা দিয়ে হয়তো দেখানো যাচ্ছে না, এই আর